হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউ অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে আবার একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো আমকে ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। এটা দুটো কাঁচা আম। আর এখানে আছে একটা বড় পোনা মাছ, ওটাকে ভেজে তুলে রেখেছি, আগে থেকেই ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, লম্বা লম্বা করে আলু কেটে আমি জলে দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে, মাছ দিয়ে, আম দিয়ে ঝোল হবে। তো তোমরা আমার এই রান্না দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি। সামান্য 2 কোয়া রসুন দিয়ে, অল্প পরিমাণে আদা বাটা, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি আগে থেকে। তো দেখতে থাকো। আমার মাছ ভাজার তেল অল্প পরিমাণে কড়াইতে ছিল, তাতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে আলুর গায়ের জলটা মেরে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেব। আবার লঙ্কা গুঁড়ি দিয়েছে, ঝাল খায়। মোটামুটি আলুটা ভাজা হয়েই এসেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। পুরো মশলাটা একসঙ্গে দিয়ে এরপর ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আমগুলো একে একে সব দিয়ে দেব। আমগুলো দেওয়ার পরে ভালো করে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তেল ছেড়ে গেছে, আলুর গা থেকে, কড়াই থেকে তেল ছেড়ে গেছে, মানে কষা হয়ে গেছে। তো এরপর আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল নিয়ে নেব। যতটা লাগবে জল নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আম পড়ে গেছে, মানে আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখার জন্য আমি একটা আলু তুলে নিয়ে দেখে নিলাম। আলুটা মোটামুটি সেদ্ধ প্রায় হয়েই এসেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। মাছগুলো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। তো আমার এই রান্নাটা খুবই সহজ সরল একটা রান্না, গ্রাম্য পদ্ধতিতে। এই প্রচণ্ড রোদ গরমের দিনে এইরকম রান্না করে আম দিয়ে, মাছ দিয়ে ঝোল করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। গরমের মধ্যে টক জিনিস খেতে তো ভালোই লাগে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভালো থেকো, সকলকে ধন্যবাদ।